জিম্বাবুয়ের বিপক্ষে দেখে শুনে শুরু করেও শেষ পর্যন্ত ব্যর্থ দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তারা দুইজনই পড়েন ভিক্টর নিয়াউচির ফাঁদে। মাত্র ৩২ রানে জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক। জিম্বাবুয়ের বোলারদের তৈরি করা মহাচাপের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন শান্ত। রবিবার সিরিজের প্রথম টেস্টে সিলেটে জিম্বাবুয়ের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দেখে শুনে তারা শুরুর দিকটা সামাল দেন ভালোভাবেই, যদিও বেশি দূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ইনিংসের নবম ওভারে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ করতে যান সাদমান ইসলাম, তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক মতো। বল চলে যায় গালি অঞ্চলে। ব্রায়ান বেনেট লুফে নেন দারুণ একটা ক্যাচ। আম্পায়াররা বারবার যাচাই বাছাই করে আউটের সিদ্ধান্ত নেন। বিদায় নিতে হয় সাদমানকে। ২৩ বল খেলে এক বাউন্ডারিতে মাত্র ১২ রান করেন তিনি। দলীয় ৩১ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদমানের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। তিনিও পড়েন ভিক্টর নিয়াউচির বোলিং তোপে। নিয়াউচির করা গুড লেন্থের ডেলিভারিতে উইকেট হারান জয়। অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে উইকেটের পেছনে বল পাঠান এই ব্যাটার। জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াশা মায়াভো গ্লাভসবন্দি করেন সহজ ক্যাচটা। ৩৫ বলে ২ বাউন্ডারিতে মোটে ১৪ রান করে সাজঘরে ফেরেন জয়। দলীয় ৩২ রানের সময় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে এসেই অবশ্য বড় বিপদ তৈরি করেন মুমিনুল হক। যদিও জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াশা মায়াভো সহজ ক্যাচ ফেলে দিলে রক্ষা পান মুমিনুল। শুরুটা চাপহীন হলেও সাদমান জয়ের দ্রুত বিদায়ে খানিকটা চাপেই পড়ে যায় টাইগাররা। তখন দলকে সঠিক পথে ফেরানোর লক্ষ্যে লড়াই চালিয়ে যান মুমিনুল ও অধিনায়ক নাজমুল শান্ত। রিচার্ড এনগারাভা শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন তোলেন। অধিনায়ক ক্রেগ আরভিন রিভিউয়ের সিদ্ধান্তও নেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা কাজে লাগেনি। উইকেটে টিকে থাকেন শান্ত। রিভিউ হারায় জিম্বাবুয়ে।